কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আছে, পরে কথা বলবো। এরপর দেখবেন অজুহাতের শেষ নেই। একটা বাস্তব কথা কি জানেন? মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ এই পৃথিবীতে দ্বিতীয়টি নেই। সামান্য একটু স্বার্থে আঘাত লাগলেই মানুষ পূর্বের সব উপকারের কথা ভুলে যায়। খারাপ ব্যক্তির সঙ্গে শত্রুতা বা বন্ধুত্ব কোনোটাই করা উচিত নয়, কারণ কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয়, আর শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয়। জীবনে খুব বেশি মানুষের দরকার নেই। স্বার্থ ছাড়া যে ভালোবাসবে, প্রয়োজন ছাড়া যে খোঁজ নেবে, জীবনে এমন মানুষ থাকাটাই যথেষ্ট। প্রতিশোধ নেবার কোনো প্রয়োজন নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করো। যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে। আর তুমি যদি ভাগ্যবান হও, তাহলে তুমি তা নিজের চোখে দেখতে পারবে। নত হলে যদি সম্পর্ক গভীর হয়, তাহলে নত হও। কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয়, তাহলে থেমে যাও, কারণ ভালোবাসার স্থান বুকে, পায়ে না। অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্টে থাকার কথা কখনো কাউকে বলবেন না, কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায়। কাউকে দুঃখ দিয়ে বাঁচার চাইতে নিজের দুঃখ নিয়ে বাঁচা অনেক ভালো, কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না। কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবনভর তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়। অতঃপর চুপ হতে শিখলাম, একা থাকা শিখলাম। কেউ গুরুত্ব না দিলে গুরুত্ব পাওয়ার আশা বাদ দিলাম। কেউ পাশে থাকবে কি থাকবে না সেই আশা বাদ দিলাম। কারো কথায় মন খারাপ করা বাদ দিলাম। অতঃপর জীবন এখন অনেক সুন্দর।